হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাগবত কথায় সবাইকে নমস্কার। ভগবানের কথার নৌকা যখন আপনি বসবেন, তখন আপনি ভবসাগর পার হতে পারবেন। ভক্ত বলছে, এত বড় সমুদ্র, নৌকা এত ছোট, কি করে পার হব? যদি এত বড় সমুদ্র, নৌকা ছোট হলে আমি কি করে পার হব? যদি ভবসাগর একটু ছোট হতো, তাহলে পার হতে আমাদের সুবিধা হতো। তো তখন তুলসীদাস বলছেন যে ভক্ত কথাতে এই নদী অনেকটা ছোট হয়ে যাবে। এত বড় নদী, আমরা তো সাঁতার কাটতে পারবো না, নদী একটু ছোট হলে ভালো হতো। তখন তুলসীদাস বলছেন যে 3 ব্যক্তির জন্য ভবসাগর গোমাতার ক্ষুরের সমান হবে। যে ব্যক্তি ভাগবত কথা শ্রবণ করবে সেই ব্যক্তি, আর যে ব্যক্তি ভাগবতের আয়োজন করবে, আর যে ব্যক্তি ভাগবত কথা প্রবচন করবে। ভক্ত বলছে, এই ভবসাগর যদি নাই থাকতো তাহলে কি হতো? সন্তরা বলছেন, আপনি যখন নারায়ণের নাম নেবেন, আপনি যখন ভগবানের নাম নেবেন, তখন ভবসাগর আর পার হতে হবে না। এমনিতেই আপনি ভগবানের নাম নিতে নিতেই ভবসাগর পার হয়ে যাবেন। অতএব সবসময় আমাদের চেষ্টা করতে হবে ভগবানের নাম শ্রবণ কীর্তন। আপনার বাড়ির পাশে যদি কোথাও ভাগবত কথামৃত হয়, বা কোথাও ভাগবত কথা হয়, কীর্তন হয়, অষ্টপ্রহর 16 প্রহর নাম জপ হয়, নাম কীর্তন হয়, সেখানে আপনি যাবেন, গিয়ে সেখানে বসবেন। সেখানে গিয়ে আপনি ভাগবত কথা শ্রবণ করবেন, কীর্তন শ্রবণ করবেন, তাতেও আপনার অনেকটা কাজ হবে। তাই তো সবাইকে আমি বলি, হরি কথা শ্রবণ করুন এবং নিজের পাপ নিজেই বিনাশ করুন। কারণ কৃষ্ণ বুঝিবার তরে জগতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম রইল। যে বৃক্ষটা আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে আছে, হয়তো কোনো না কোনো জন্মে সেও একদিন মনুষ্য হয়ে জন্ম নিয়েছে, কিন্তু সে কর্মফলে আজ বৃক্ষরূপে জন্ম নিয়েছে। তাই এর পরবর্তী জীবন আপনারও যেন বৃক্ষ জন্ম না হয়, সেদিকে যেন ধ্যান থাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।